হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীতে কি রান্না হয়েছিল আমাদের বাড়িতে। এই জামাই ষষ্ঠীতে রান্না হয়েছিল কচুরলতি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ কচুরলতি, এগুলো কচুর থেকেই কিন্তু একদম সরুভাবে বেরিয়ে যায়। পরবর্তীকালে এগুলো তোলা না হলে এগুলো থেকেই আবার গাছ বেরিয়ে যায়। সেই কচুরলতিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বাঙাল বাড়ি, কচুরলতি না হলে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয় নাকি? একটু অসম্পূর্ণ লাগে না? তাই ভাবলাম কচুরলতিটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো করে কাদা পাক যা আছে সব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে একটা পাত্রে কিছুটা জল এইভাবে গরম করতে দিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কচুরলতিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভাপিয়ে বা অল্প সেদ্ধ করে নিতে হবে। একদম বেশি সেদ্ধ করলে না এইগুলো একদম গলে যায়, গলে একদম সেদ্ধ আলু সেদ্ধর মতো মাখা মতো হয়ে যায়। তো সেটা আমাদের প্রয়োজন নেই এখানে, সেই জন্য অল্প হাফ সেদ্ধ করে আমি রান্নাটা বাকিটা করব। তোমরা যদি এই কচুরলতির ভর্তা বা কচুরলতির মাখা খেতে চাও, সেটাও কিন্তু আমি রেসিপি হিসেবে শেয়ার করব। ঠিক এইভাবে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কচুরলতিটা রেডি হয়ে যাবে। আমাদের কচুরলতিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বা কড়ার মধ্যে অ্যাড করছি আম তেল। আম তেলটা বেসিক্যালি আমগুলোকে কাঁচা অবস্থায় নুন হলুদ মাখিয়ে কিছুটা শুকিয়ে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখা। এতে কি হয়, এতে সর্ষের তেলের গন্ধটা আরও খুব সুন্দর ফ্রেগ্রেন্স একটা গন্ধ নিয়ে আসে কাঁচা আমের। এবার কয়েকটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে চিংড়ি মাছের মাথাগুলো এতে আছে না, এই যে তারাও দেখাচ্ছি তোমাদের, এই যে মাথাগুলো, এইগুলোই কিন্তু হচ্ছে আজকের রেসিপির সবথেকে প্রধান উপকরণ বলতে পারো। চিংড়ি মাছে যতটা না গন্ধ থাকে, চিংড়ি মাছের মাথায় কিন্তু চিংড়ি মাছের যে গন্ধটা সেটা সব থেকে বেশি থাকে। আর চিংড়ি মাছের মাথায় ঘিলুও থাকে, তার জন্য তরকারিটা খেতেও আরও টেস্টি হয়। আর তোমরা যদি বলে থাকো যে ইস, চিংড়ি মাছের মাথা আবার কেউ খায় নাকি, তাহলে সত্যি বলছি তোমরাই বোকামি করছো, একবার খেয়ে দেখো। চিংড়ি মাছগুলো এই যে সুন্দর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। আবার সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটুখানি 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা তুমি গোটাও দিতে পারো আর এরকম আধখানা করেও দিতে পারো। আমি যেহেতু কম ঝালের মধ্যে বানাচ্ছিলাম সেই জন্য অল্প করেই দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আজকের এই রান্নার ভিডিওর মধ্যে অনেক সাউন্ড আসছে গাড়ির, যেগুলো আমি পরবর্তীকালে অডিও দেওয়ার সময় এগুলো আওয়াজগুলো এসেছে, তোমরা প্লিজ একটু এগুলো ইগনোর করে যেও। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের পোস্ত বাটা। পোস্তটা কিন্তু আমি নুন দিয়ে বেটে নিয়েছি একসাথে। এতে কি হয়, এতে পোস্ত বাটাটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে কিন্তু আলাদা করেও বেটে দিতে পারো, যেমন পোস্তটা আলাদা দিচ্ছ, নুনটা আলাদা দিচ্ছ, তাতেও এমন কোনো ফারাক পড়বে না। পোস্তটা খুব ভালো করে আমাদের কুক করে নিতে হবে। আর অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই দিয়েছি, আমি চিড়ে দিইনি। যার লঙ্কা প্রয়োজন পড়বে সে কিন্তু মেখে খেতে পারবে। আর এবার দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো, যেগুলো আমি অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম। এবার পোস্তর সাথে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমাদের রান্না করে নিতে হবে। এবার কচুরলতিটা রান্না হয়ে এসছে যখন, তখন যে ভাজা যে চিংড়ি মাছগুলো আমরা আগে রেডি করে রেখেছিলাম সেইগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে চিংড়ি মাছের মাথাগুলোকেও দিতে হবে, কিন্তু এটাই কিন্তু এই কচুরলতিতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের কচুরলতি কিন্তু রেডি হয়ে যাবে। টাটা, চিংড়ি মাছে কচুরলতি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর আজকের রান্নায় কি কি লেগেছে সেটাও দেখে নাও।
আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।